প্রতি রাতে আমি অনেক সময় নিয়ে অনেক কিছু ভাবি, আর দিনে ভাবি কেন আমি রাতে ভেবে সময় নষ্ট করি, তার থেকে ঘুমানো ভালো। অর্থের দিক থেকে সব সময় গরিব থাকো, কিন্তু মনের দিক থেকে হও ধনী। তাই তো দেখা যায় গরিবের দরজায় লেখা থাকে স্বাগতম, আর ধনীর গেটে লেখা থাকে কুকুর হইতে সাবধান। বরযাত্রীতে বর পেছনে থাকে এবং সবাই সামনে থাকে, আর মৃত্যুর পর লাশ সবার আগে থাকে এবং মানুষ সবার পেছনে চলে। মানুষ সুখের সময় সবার আগে থাকে আর দুঃখের সময় পেছনে থাকে। এটাই আজব দুনিয়া। মোমবাতি জ্বালিয়ে মানুষ মৃত্যুকে স্মরণ করে, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করে। মানুষ সত্যি অদ্ভুত। কাউকে পশু বললে সে রাগ করে, কিন্তু যদি বাঘ বলা হয় তাহলে খুশি হয়। অথচ বাঘও একটি পশু। যেই দিন কেউ চাকরি হারিয়ে চোখের জল মুছছে, সেই দিন কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেস্টুরেন্টে ট্রিপস দিচ্ছে। সময় এক, কিন্তু মানুষের পরিস্থিতি আলাদা। লাইফে কিছু একটা করতে না পারার কারণে যেদিন তোমাকে ছেড়ে কেউ অন্যজনের হয়ে চলে গেছে, সেদিনও কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে। দিনটা শুধুই পরিস্থিতি, কিন্তু মানুষ দুটো ভিন্ন। হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এবার লাইফটাকে নিয়ে ভাবো। আজীবন সময় দিয়েছো নিম গাছের নিচে, আর এখন বলবে জীবনটা এতটা তিক্ত কেন? ভাঙা সিন্ধুকে কেউ টাকা রাখে না, নষ্ট ঘড়ি কেউ যত্ন নেয় না। এই সিম্পল হিসেবটা কেন বুঝতে পারো না? তুমি যখন রাত জেগে দুনিয়ার হতাশ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্টে সিম্প্যাথি আদায় করছো, তখন হয়তো অপর প্রান্তে কেউ রাত জেগে ফ্রিল্যান্সিং করছে। তুমি কমেন্টে প্রচুর সিম্প্যাথি পাবে, আর সে পাবে অ্যাকাউন্টে টাকা। হিসেবটা খুব সিম্পল, যেটার জন্য কাজ করছে সে সেটাই পেয়েছে। তুমি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধে মস্তি করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে, তখন তোমার কোনো এক বন্ধু ক্লাসে অ্যাসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্ত ছিল। কয়েকটা বছর শেষে ফলাফল সে এখন বড় কোম্পানির সিনিয়র অফিসার হয়ে যখন দামি রেস্টুরেন্টে অফিসিয়াল মিটিং করে, আর তুমি দুর্বল সিভি সার্টিফিকেট নিয়ে সস্তা দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি খোঁজো। এটুকুই পার্থক্য তো হওয়ারই কথা ছিল। যে বয়সে লাইফটাকে তোমার জয় করার কথা, তুমি সেই বয়সে করেছো এনজয়। তাই যখন এনজয় করার সময়, তখন বেকারত্ব জয় করতেই হিমশিম খাচ্ছ। এনজয় তো অনেক দূরের বিষয়। তোমার বন্ধু যখন কোম্পানির ম্যানেজার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে, তুমি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরি খুঁজছো। কারণ তুমি যখন ক্লাসে ফাঁকি দিয়ে ডেটিং করতে, তোমার ওই বন্ধুটি তখন ক্লাসে বসে নোটস মুখস্থ করত। আজ তোমার ডেটিং পার্টনারগুলো একটাও নেই, তারা আজ প্রতিষ্ঠিত কারো লাইফ পার্টনার। দিনের শেষে হতাশ হয়ে বলে, আমার ভাগ্যটাই খারাপ। না ডিয়ার, ইউ আর টোটালি রং। তোমার ভাগ্য আজ তোমাকে এখানে আনেনি, তুমি তোমার ভাগ্যকে এত নিচে নিয়ে এসেছো। বাড়ির পাশে ময়লা ফেললে তা থেকে কিভাবে ফুলের সুবাস আশা করছো? কাজ যা করেছো রেজাল্টটা তো তাই পাবে, এটাই তো বাস্তব। সুতরাং সময় থাকতেই যেন আমরা সময়ের মূল্য বুঝি, কারণ প্রত্যেকটি মুহূর্তই জীবনের অনেক গুরুত্বপূর্ণ। তাই সময়কে নষ্ট করো না, সময়কে কাজে লাগাও। দেখবে সময়ও তোমার সাথী হয়ে তোমায় সাফল্যের দরজায় পৌঁছে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।
আমার এই ছোট্ট প্রয়াসকে উৎসাহিত করার জন্য একটা ছোট্ট লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।